আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুসাফির ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সেটা হচ্ছে যে আমি সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল মুকাররমাতে বসবাস করি, আর এইখানে একটি ট্যাক্সি কোম্পানিতে ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করছি। পাশাপাশি আমি আপনাদের জন্য ট্যাক্সি বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। পাশাপাশি আমি আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি এবং অনেককে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আর এইটা আপনারা সকলেই হয়তো জানেন যে এইখানে আমি ট্যাক্সি রিলেটেড যত বিষয় আছে সেই সব বিষয় নিয়ে আমি কথা বলি। তবে আজকের ভিডিওটি তিনটি বিষয় নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিও। এক নম্বর হচ্ছে, যেহেতু এখন হজের সময়, হজের মৌসুম চলছে, হজের বিষয় নিয়ে কিছু কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা অনেকেই আমার কাছে কাফেলা সম্বন্ধে জানতে চেয়েছেন যে আমাদের কোম্পানিতে কাফেলা নেবে কিনা। সেই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। প্লাস হচ্ছে, ভিসা নিয়ে কিছুদিন আগে আমার একটি ভিডিও আপলোড করেছিলাম, আর সেই ভিডিওতে অনেক কমেন্টস, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন, কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি না বা রিপ্লাই দিতে পারছি না। সেই জন্য আমি ওই ভিসার বিষয়টা নিয়েও কথা বলবো। তো সর্বপ্রথম, যেহেতু হজের সময় চলছে, আমি হজ নিয়ে কিছু কথা বলবো। তো আশা করি আপনারা সকলে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের যেই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের বিশেষ করে দুইটি বিষয় নিয়ে আপনারা বেশিরভাগ আমাকে কোয়েশ্চেন করে আসছেন, আর সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনারা, সেই প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সেই জন্য আমি বলবো যে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করবেন। আসলে ভিউয়ার্স, এখন চলছে হচ্ছে 2024 সাল, আর হজের সময় অল্প কিছুদিন পরেই পবিত্র হজ শুরু হতে যাচ্ছে। অল্প কিছুদিন পরে, সর্বোচ্চ এক সপ্তাহ বাকি আছে। আর এখন আমরা অনেক ব্যস্ত। সৌদি আরবের মক্কা আল মুকাররমাতে যারা ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করছেন, যারা ট্যাক্সি চালাচ্ছেন, তারা অনেক ব্যস্ততায় সময়গুলো পার করছে। আর কতটা ব্যস্ততা এখানে যদি আপনারা না থাকেন তাহলে বুঝতে পারবেন না। যারা এখানে আছে একমাত্র তারাই জানে কতটা ব্যস্ততার ভিতরে আছে তারা, কতটা ব্যস্ততার মধ্য দিয়ে তাদের সময়গুলো পার করছে। এখন হচ্ছে ইনকামের সময়। বিগত দিনগুলোতে রমজানের পর থেকে হজের আগ পর্যন্ত আমাদের একটি গ্যাপ সিজন যায়, আর এই সিজনটা খুবই খারাপ। অনেক অনেক কাজের অবস্থা খুবই খারাপ থাকে, যেটা আসলে বোঝানোর মতো না। এরকম হয় যে আমাদের সাপ্তাহিক যেই কোম্পানির যে জমাটা দেওয়া লাগে সেই টাকাটা পর্যন্ত ওঠানো যায় না। আর এরপরে দিয়ে এরকমটা হয়, অনেকেই যারা নতুন অবস্থায় আসে তারা এমন হয় যে সারাদিনে 100-150 রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে না, এতটাই খারাপ যায়। যাই হোক, তো সেই সময়, সেই খারাপ সময়টা পার করে এখন ইনকামের সময় এসেছে, তাই সবাই ইনকামের দিকে মনোযোগ দিয়েছে। কারণ এতদিন সবাই কাজের অবস্থা খারাপ ছিল এতদিন সবারই, আর সেই জন্য এখন সবাই কাজের মধ্যে মনোযোগী, আর আমিও তাদের মতোই। এবারের হজে মোট 2.5 মিলিয়ন, মানে হচ্ছে 25 লক্ষ হাজি এইখানে আসবে। মক্কা আল মুকাররমাতে, পবিত্র নগরী মক্কাতে আসবে তারা হজ পালন করার উদ্দেশ্যে। আর এবারের হজ অনেক মানে সিকিউরিটির মধ্য দিয়ে পালিত হবে। প্রচুর সিকিউরিটি, প্রচুর চেক, যেই কারণে যারা এখানে পারমিট ছাড়া হজ করতে চায়, প্রতি বছরই কিন্তু অনেকেই পারমিট ছাড়া হজ করার চেষ্টা করে। বিশেষ করে আরব দেশগুলো থেকে, যেরকম তুর্কি, তারপরে হচ্ছে মিশর, এই দেশের নাগরিকরা একটু বেশি পারমিট ছাড়া হজ করার চেষ্টা করে। কিন্তু এই বছর পারমিট ছাড়া হজ করার যে শাস্তিটা দেওয়া হয়েছে, অনেক অনেক মানে ব্যয়বহুল। এটা এরকম একটা অবস্থা যে যদি কেউ পারমিট ছাড়া হজ করতে যায় তাহলে 50,000 রিয়াল জরিমানা, প্লাস হচ্ছে 6 মাসের জেল। আর যদি কোনো ট্যাক্সি চালক কোনো অবৈধভাবে হজ পালনকারী কোনো প্যাসেঞ্জারকে গাড়িতে করে নিয়ে আসে বা তাদেরকে হজ করার জন্য সাহায্য সহযোগিতা করে, সেই ক্ষেত্রে তাদের 10 থেকে 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে, প্লাস হচ্ছে 6 মাসের জেল হতে পারে। এইরকম একটা অবস্থা। তারপরে এইখানে যারা অবৈধভাবে আছে তাদেরকে
পুলিশে দৌড়ছে, প্লাস হচ্ছে মক্কার বাইরে নিয়ে ছেড়ে দিয়ে আসছে এরকম। আবার অনেকে যারা বাইরে থেকে আসে, যেরকম রিয়াদ, দাম্মাম, মদিনা থেকে, এরকম বিভিন্ন শহর থেকে, জিদান থেকে যারা আসে এখানে, তাদেরকেও মক্কাতে থাকতে দিচ্ছে না পুলিশের চেকপোস্ট আছে প্রত্যেকটা অলিতে গলিতে। আর সেই চেকপোস্টের কারণে সবাই যারা বাইরে থেকে আসতে চায় বা বাইরে থেকে এসেছে এখানে, তারা ভালোভাবে এখানে থাকতে পারছে না, মক্কাতে থাকতে পারছে না। এই হচ্ছে মক্কার অবস্থা। তারপরে যে বিষয়টা এই হজে হচ্ছে, সেটা হচ্ছে এই হজের মধ্যে কিছু নতুন বিশেষণ আছে এখানে। যেমন উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা করা হয়েছে। উড়ন্ত ট্যাক্সি দিয়ে মিনা থেকে মসজিদুল হারামে নিয়ে আসার ব্যবস্থা আছে। আবার হচ্ছে মসজিদুল হারাম থেকে মিনা, আরাফা, মুজদালিফা, জামারত, এইসব স্থানগুলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে। কারণ হচ্ছে যে হজের মধ্যে অনেক যানজট হয়। এটা যারা এই মক্কা সম্বন্ধে জানেন, তারা অবশ্যই এই বিষয়গুলো সম্বন্ধেও জানেন যে কী পরিমাণ জ্যাম এখানে হয়। বিশেষ করে হজের মানে ঈদের 5 দিন আগে থেকে শুরু করে ঈদের পরের 5 দিন, টোটাল এই 10টা দিন অনেক যানজট এখানে হয়। আর এবারের হজে আরেকটি নতুন বিশেষণ আছে, সেটা হচ্ছে সৌদি গভর্নমেন্ট ঘোষণা করেছেন যে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর একটা ব্যবস্থা করবেন। এখন এরকম একটা নিউজ হয়েছে, বিমানের মাধ্যমে কৃত্রিম, যেমন দুবাইতে যেরকমভাবে আর কি বৃষ্টিপাত ঘটানো হয়েছিল, সেই রকমভাবে করার একটা ব্যবস্থা করবেন ওনারা। এরকম একটা নিউজ আমরা দেখেছি বা শুনছি, এখন পর্যন্ত শুনে আসছি। এ হচ্ছে অবস্থা। আর এই হজের বিষয়ে কেন আমি বললাম, সেই বিষয়টা হচ্ছে যে আমাকে অনেকেই কাফালা হওয়ার জন্য অনেকেই কল করেন, অনেকেই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, ইউটিউবে অনেকেই কমেন্টসের মাধ্যমে জানান যে ভাই আমরা কাফালা হইতে চাই। আসলে সেই জন্যই কিন্তু আমি এখন এই হজের বিষয়টা টানলাম এখানে, না হলে টানতাম না। হচ্ছে আপনারা অনেকেই এখানে কাফালা হতে চান, কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছেন, অনেকেই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন যে ভাই আমরা কাফালা হইতে চাই, কিভাবে কি করব। এখন আসলে হজের মৌসুম চলছে, আর এই হজের মৌসুমে আমি চাইলেও কিন্তু পারছি না এই কাজগুলো করার জন্য। কারণ হচ্ছে এখন অনেক ব্যস্ততায় সময় কাটছে, প্লাস আপনার যারা বাইরে থেকে এখানে আসতে চান, কাফেলা হইতে চান, তারা মক্কাতে প্রবেশ করতে পারবেন না পারমিট ছাড়া। অবশ্যই মক্কাতে প্রবেশ করার জন্য একটি পারমিট নিতে হয় গভর্নমেন্ট থেকে, জাওয়াজাত থেকে এটা দেয়। এই পারমিটটা সবাইকে দেয় না, যারা মক্কাতে কাজ করে অথবা মক্কাতে যাদের কাজের প্রয়োজনে আসতে হবে তাদেরকেই শুধুমাত্র এই পারমিটগুলো দেওয়া হয়। আর সেই জন্যই আপনারা চাইলেও এখানে প্রবেশ করতে পারবেন না। আর এই জন্যই আমি এই কাফেলার বিষয়টা নিয়ে এখন আপাতত টোটালি একদম স্টপ করে দিয়েছি এটা। আর এই বিষয়টা নিয়ে এখন আপাতত কথা বলতে চাচ্ছি না। যারাই আমার সাথে যোগাযোগ করছে সবাইকে আমি বলছি যে আপনারা হজের পরে যোগাযোগ করেন। তারপরে দু একজনের কাফেলার জন্য আমি কথা বলেছি, তো কাফেলা হবে, কিন্তু তারা এখানে এখন আসতে পারবে না, ঈদের পর ছাড়া এখন আসা সম্ভব না। এ হচ্ছে অবস্থা। আর আমাদের কোম্পানিতে নতুন একটি মুআসাসা খোলা হয়েছে, আর এই মুআসাসাতে কাফেলা নেওয়া হবে, কিন্তু এটা ঈদের পরে। আর এই ভ্যাকেন্সি না থাকার জন্য কিন্তু এখন কাফেলা নেওয়া যাচ্ছে না। আর এই ভ্যাকেন্সিটা সম্পূর্ণই দেয় হচ্ছে গভর্নমেন্ট থেকে, এটা কারণ নিজের ইচ্ছাকৃতভাবে কেউ করতে পারে না। কোম্পানি চাইলেও ইচ্ছাকৃতভাবে সেটা করতে পারছে না, কারণ একটা কোম্পানিতে যদি কাফেলা নিতে চায় যে একজন সৌদি নিতে হয়, একজন সৌদি নেওয়ার পরে 4 জন প্রবাসী, বাংলাদেশি বলেন, পাকিস্তানি বলেন, অন্যান্য দেশের লোক নিতে পারে। আর সেই জন্যই কিন্তু এটা লেট হচ্ছে। আর যখনই শুরু হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানানোর চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে আমার ভিসার ব্যাপারে যেই বিষয়টা আপনারা জানতে চেয়েছেন। আসলে আমার লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম 13টা ভিসার ব্যাপারে, আমার টোটাল ভিসাগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে, একটা ভিসাও এখানে নেই। তারপরেও নতুন করে আবারও আমার ভিসা নেওয়া হচ্ছে, হয়তো 7 থেকে 8টা ভিসার মতো আছে আরও। তো ওইগুলো নিয়েও আমি এখন আপাতত কথা বলতে চাচ্ছি না। এই বিষয়টা আমি ঈদের পরে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কি অবস্থা, ভিসার অবস্থাটা কি আছে, বাংলাদেশে কবে পাঠাচ্ছি, কবে যাচ্ছে, কবে ভিসাগুলো এখান থেকে উঠাচ্ছি, সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব।
আর আপনাদেরকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং আমার যারা ভিউয়ার্স আছেন সবাইকে আমি সবার কাছেই আমি মানে অত্যন্ত কৃতজ্ঞ সেই জন্য যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন, আপনারা আমাকে এতটা বিশ্বাস করেন। সেই জন্য আমি আপনাদের কাছে মানে অনেক কৃতজ্ঞ আমি যে সামান্য ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে বা আমার কথা শুনে আপনারা আমাকে বিশ্বাস করেন সেই জন্য। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কিছু অপ্রাসঙ্গিক কথা আমার না বললেই নয়, যেগুলো আমার এই প্রসঙ্গগত নয়, তারপরে আমি বলছি। সেটা হচ্ছে যে দেখেন, আমার এখানে অনেক লোক ভিসা দিয়ে আসতে চাচ্ছেন, কাফেলা হয়ে আসতে চাচ্ছেন এইখানে। তাদের উদ্দেশ্যে আমি আজকে বলবো এই কথাগুলো, তাদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলো বলা যে দেখেন, এই ট্যাক্সি সেক্টরে যদি আপনি আসতে চান, অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ওই রকম ধৈর্য যদি থাকে তাহলে ভাই আসেন, আর যদি না থাকে তাহলে দয়া করে আপনারা এখানে আসবেন না। যদি আপনারা আসেন তাহলে আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন না। তার কারণ হচ্ছে ট্যাক্সির সেক্টরটা এখন আগের মতো নেই। আগে যেরকম 2-4-5 বছর আগে যেরকমটা ছিল ট্যাক্সিতে, এখন বর্তমানে ওই রকমটা এখন নেই। এই হচ্ছে অবস্থা। ট্যাক্সির সেক্টরটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে এখন, খুবই প্রতিযোগিতামূলক। এটা খুব প্রতিযোগিতা করে এখানে কাজ করতে হবে, খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে। তারপরে হচ্ছে যে নতুন অবস্থায় আসলে পরে আপনার নিজেকে এখানে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে হবে, অনেক মানে স্যাক্রিফাইস করে কাজ করতে হবে। যেরকমটা হচ্ছে যে আপনি নতুন অবস্থায় আসলে পরে কীরকম স্যাক্রিফাইস করতে হবে সেটা যদি আমি বলতে যাই, আমরা যখন কাজ করেছি এখানে গত 4-5 বছর আগে, ওই সময় কিন্তু এতটা প্রতিযোগিতা ছিল না। বাইরের গাড়িগুলো কিন্তু এখানে মক্কাতে প্রবেশ করতে পারতো না, এত বেশি কাজ করতো না। তারপরে হচ্ছে যে প্রাইভেট যে গাড়িগুলো আছে সেইগুলো এতটা বেশি কাজ করতো না। এখন এই প্রাইভেট গাড়ি প্লাস হচ্ছে বাইরের গাড়িগুলো, যেরকম জেদ্দা, মদিনা, তারপরে হচ্ছে আপনার রিয়াদের গাড়ি, এই ট্যাক্সিগুলো কিন্তু এখন মক্কাতে চলার অনুমতি দিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে। আর সেই জন্যই তারা এখানে যখন প্রবেশ করেছে, তখন মক্কাতে এখন ট্যাক্সি কম, তারপরেও তখন ট্যাক্সির পরিমাণটা বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আর এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি। যারা পুরাতন লোক আছে তারা অনেক সিস্টেম বুঝে, রাস্তাঘাট চিনে, তারপরে কথা বুঝে, তাদের জন্য খুবই পজিটিভ এটা। তবে যারা এখানে নতুন আসে তাদের জন্য এটা ততটা পজিটিভ না। আর সেই পজিটিভ করে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, তারপরে ওই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। তাছাড়া আপনারা এখানে টিকে থাকতে পারবেন না। আর তখনই মনে হবে যে এই ট্যাক্সি সেক্টরটাই আসলে ভালো না, এরকমটা মনে হয়। যারা নতুন আসছে, আমার এখানে দেখা গেছে যে এখন বর্তমানে 40 জনের মতো লোক আছে। আমার এখানে আরও অনেক লোক ছিল, তারা অনেকে নিজের ইচ্ছাতে চলে গেছে। আমি আবার অনেককে আমি এখান থেকে মানে মাইনাস করেছি যে কোনো কারণবশত। এই হচ্ছে অবস্থা। তো এই যে এতজন লোকের ভিতরে কিন্তু সবাই ভালো করছে ওই রকম না। তো এখন যদি 40 জন থেকে থাকে, 40 জনের মধ্যে আমার 30 জনই ভালো করছে, 10 জন ভালো করছে না। তারা ওই কম্পিটিশনে, ওই প্রতিযোগিতায় নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে না। তার কারণ এইখানে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনার সব দিক দিয়ে কিন্তু নিজেকে ফিট থাকতে হবে। যেমন ধরেন যে একটি গাড়ির সাপ্তাহিক জমা এখন বর্তমানে কিছু গাড়ি আছে 1500 রিয়াল, কিছু গাড়ি আছে 2 জনে চালাচ্ছে 1100 রিয়াল করে। তো এই যে টাকাটা যে আছে, এই অ্যামাউন্টটা অবশ্যই আপনি কাজ করেন আর নাই করেন, কোম্পানিকে অবশ্যই আপনাকে দিতে হবে, পেমেন্ট করতে হবে। আর যদি আপনি এটা পেমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু মাফ করে দিবে টাকাটা, ওই রকম না। এটা আপনার বাকি খাতায় কিন্তু ওঠানো থাকবে। তখন দেখা গেছে যে আপনি এখানে রাস্তাঘাট চিনে তারপরে নিজেকে এখানে সেট আপ করতে 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় লেগে গেল। আর এই সময়টা লেগে যাওয়ার পিছনে দেখবেন যে আপনি সাথে সাথে আপনি একটা বড় অ্যামাউন্টের মানে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। যেমনটা হচ্ছে যে যদি আপনি 1 সপ্তাহের জমা কম দেন অথবা 2 সপ্তাহের জমা আপনার ডিউ হয়ে গেছে, তখন এরপরে হচ্ছে জরিমানা আছে, এইগুলো মিলে দেখা গেছে 2-3 মাসে আপনার একটা হিউজ অ্যামাউন্ট আইসা পড়ে। তো এইগুলো আসলে নিজেকে মানিয়ে নিতে হবে, আর এইগুলা ব্যাকআপ দেওয়ার মতো আপনার সামর্থ্য থাকতে হবে। আবার যারা ভালো কাজ করতে পারে, যারা
বুঝে এখানের সিস্টেমগুলো, এই পাবলিক ট্রান্সপোর্ট সেক্টরটা সম্বন্ধে যাদের আইডিয়া আছে তাদের এরকমটা হয় না। তারা মোটামুটি ভালোভাবেই করতে পারে, মোটামুটি এতটা খারাপ না এখানে যে সপ্তাহে জমার টাকাটা উঠবে না, এতটা খারাপ এখানে না। কিন্তু যারা এই লাইনে একেবারেই নতুন তাদের জন্য একটু ক্রাইসিস হয়ে যায়, এখানে একটু সমস্যা হয়ে যায়। সেজন্যই বলবো যে আসলে যারা এখানে আসতে চান অবশ্যই একটু বুঝে শুনে তারপরে আসবেন। একেবারেই গাড়ি চালাতে পারেন না, এই সেক্টরটা সম্বন্ধে একেবারেই আইডিয়া নাই, তারা দয়া করে এখানে আসবেন না। এখানে এসে এখন বর্তমান সময়ে আপনাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করাটা একটু কষ্টকর হয়ে যাবে। আর আগের মতো আমি এখন সময়ও দিতে পারি না। আগে যেরকমটা হাতে দড়িয়ে আপনাদের অনেককেই কিন্তু বলতে পারবে, আমার ভিডিওটা যারা দেখছেন, আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অনেকেই জানেন যে হাতে দড়িয়ে কিন্তু তাদেরকে আমি ড্রাইভিং শিখিয়ে তারপরে রাস্তায় নামিয়ে দিয়েছি। অনেক লোক আছে এরকম। তো ওই সময়টা এখন আপাতত দিতে পারছি না, সেই জন্য মানে অত্যন্ত দুঃখিত। যাই হোক ভিউয়ার্স, কথা আর বাড়াবো না। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর চেষ্টা করব মানুষের ভালো করার জন্য। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।